নমস্কার বন্ধুরা, আমি গৌতম মুন্সি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে নিয়ে ঘোরাবো ডিস্ট্রিক্ট চাম্বার কিছু দর্শনীয় স্থান। প্রথমে আমরা চলেছি রক গার্ডেন। আসুন বাইরের দৃশ্য একবার আপনাদেরকে দেখিয়ে নিই। তবে ভিডিওটা শুরুর আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অনিচ্ছাকৃত বিলম্বের জন্য। অ্যাকচুয়ালি কি জানেন তো, ভালো কন্টেন্টের সন্ধানে ছিলাম, আর সেটা পাওয়া মাত্রই হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য বন্ধুরা, যার টানে বারবার ফিরে আসি এই হিমাচলে। আর এবারে আমার গন্তব্য চাম্বা জেলার কয়েকটা দর্শনীয় জায়গা, আর যার শুরু হলো রক গার্ডেন দিয়ে। জায়গাটা সত্যিই খুব সুন্দর আর ওয়েল মেইনটেইন। চলুন একটু ঘুরে দেখা যাক ভেতরটা। রক গার্ডেনের ঠিক উল্টো দিকে একটা স্কুল, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এরপর আমাদের গন্তব্য চামিরা ড্যাম। চামিরা ড্যাম যাওয়ার পথে এই সুদৃশ্য জায়গাটা আমার চোখে পড়লো। এই জায়গাটা শুধুমাত্র একটা স্টেট ফার্মিংয়ের জায়গা নয়, এটা একটা কমপ্লিট ল্যান্ডস্কেপও বটে। সামনের বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন চামিরা লেক, এখান থেকে 8 কিলোমিটার, ভালি মাতা টেম্পল 13 কিলোমিটার, চাম্বা টাউন 33 কিলোমিটার, আর টিসা 106 কিলোমিটার। বন্ধুরা, অনেক দূরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নদীটাকে, এটা হচ্ছে রাবি নদী। রাবি নদীর উৎপত্তি স্থল হলো কৈলাস পর্বত। এখানে পৌঁছানোর পর মনে হচ্ছে আমাদের এই পৃথিবীতে যদি সত্যি স্বর্গ বলে কোনো জায়গা থাকে, বা আমরা স্বর্গের যে ছবি কল্পনা করি, এটাই বোধহয় সেই জায়গা। আমার ড্রাইভার কাম গাইড রাজীব জি কিছু একটা বলতে চাইছেন, চলুন শুনে নি ওর কথাটা। फिश और यहाँ का चिकन बहुत फेमस है। अच्छा, हाँ सही बात ये चिकन और फिश हाँ ये बिल्कुल सर, ये देखो ये पूरा कंटेंट का लगा हुआ। ओके। ড্যামের পাশে অবস্থিত এই টেলেরু গার্ডেন, আর এর সৌন্দর্য কিছু কম নয় কিন্তু।
গোটা জায়গাটাই খুব সুন্দর করে এরা মেনটেন করে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি বন্ধুরা, এটা হলো বোটিং পয়েন্ট। স্বচ্ছ স্নিগ্ধ আর কি পবিত্র এই জলরাশি। তবে বোটিং শুরু করার আগে লাইফ জ্যাকেট পরে নিতে যেন ভুলবেন না আপনারা। এবার আসুন আপনাকে দেখাই যে এরা ঠিক কত দূর পর্যন্ত নিয়ে যাচ্ছে। একটু এক্সপেন্সিভ, মাত্র 20 মিনিটের জন্য 400 টাকা, কিন্তু আপনারা এই রাইডের আনন্দ, এই বোটিংয়ের আনন্দ নিতেই পারেন। অনেকক্ষণ ধরে ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। আসুন গলাটা একটু ভিজিয়ে নিই, একটু চা পান করি। ম্যাডামের দোকানের চা শুনেছি খুব বিখ্যাত, উনি অলরেডি চা দিয়েও দিয়েছেন। ম্যাডামের দোকানটা আপনাকে আস্তে আস্তে দেখিয়ে দিই ঘুরিয়ে ঘুরিয়ে। ছোট্ট টি স্টল বলতে পারেন আপনারা। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি তেলেরু ওয়াটারফলের পাশে, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন অনেক ওপর থেকে, আর এর আওয়াজ তো আপনারা শুনতেই পাচ্ছেন। এই ওয়াটারফলের যে জলটা পুরোটা এসে মিশেছে রাবি নদীর সাথে। বন্ধুরা, আমি এখন ভালিমাতা টেম্পলের গেটে পৌঁছে গেছি। আসুন এবার আপনাদেরকে দেখাই। অনেকগুলো সিঁড়ি বেয়ে তারপর আমাদেরকে ওপরে উঠতে হবে। চলুন শুরু করা যাক। আসুন মন্দিরে প্রবেশ করতে করতে এখানকার ইতিহাসের দিকে একটু চোখ বুলিয়ে। মন্দিরের ইতিহাস প্রায় 500 বছরের পুরনো। কথিত আছে ভালিমাতা রাজা প্রতাপ সিংকে স্বপ্নাদেশ দিয়েছিলেন একটি মন্দির প্রতিষ্ঠা করে তার মূর্তি সেখানে প্রতিষ্ঠা করতে। ভালিমাতা ভদ্রকালী নামেও পরিচিত। মন্দিরটি চাম্বা জেলায় 3800 ফুট উচ্চতায়, আর চাম্বা শহর থেকে 40 কিলোমিটার এবং জাগরণী শহর থেকে এর দূরত্ব 30 কিলোমিটার। মন্দির প্রতিষ্ঠিত হওয়ার 250 থেকে 300 বছর পর্যন্ত মহিলাদের প্রবেশ এখানে নিষিদ্ধ ছিল। পরে এখানে প্রবেশ অবাধ করা হয়। ভালিমাতার বিশেষত্ব হলো উনি একটি বিশেষ সময়ে ধর্মাক্ত হন এবং সে সময় ভক্তরা ওনার কাছে কিছু প্রার্থনা করলে ওদের মনস্কামনা মা পূর্ণ করেন। মন্দিরটি ভোর 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরের গেটটা ভীষণ সুন্দর, অনেক দেবদেবীর মূর্তি এখানে প্রতিষ্ঠিত। বন্ধুরা, অত্যন্ত জাগ্রত ভালিমাতা মন্দির। আসুন আমরা দর্শন করি। এখন পণ্ডিতজি এখানে রয়েছেন। पंडित जी, आपका शुभ नाम क्या है? संदीप शर्मा। पंडित जी का नाम है संदीप शर्मा।
ঈশ্বর দর্শন করে বেরোতেই চোখ চলে গেল আবার সেই দূরে পাহাড়ের দিকে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন বন্ধুরা, আর লাইক শেয়ার করার আবদারটা থাকলো সাথে। এক পর্বে পুরোটা দেখানো গেল না, তাই ফিরে আসবো আবার চাম্বা দ্বিতীয় পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।